السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد. সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রথমে আমরা একটি ভিডিওর ক্লিপ দেখে নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ভিডিওটা দেখে আমাদের মনে হচ্ছে যে তারা তারাবি নামাজের সাথে তারাবি সালাতের সঙ্গে মজাক করছে। আজকে অনেক মসজিদের মধ্যে দেখা যায় যে তারাবি সালাত এত স্পিরিটের সঙ্গে পড়ে যে পিছনের মুক্তাদি সেজদা দিয়ে উঠে সেজদা দিতে পারে না। আমাদের তারাবি সালাত এরকম ভাবে পড়তে হবে, এরকম ভাবে আদায় করতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আদায় করতেন। অনেক মসজিদের মধ্যে দেখা যায় যে হাফেজ সাহেবগণরা যখন খতমে তারাবি পড়ে, যে খতমে তারাবি তারা কোরআন মাজিদকে এত স্পিরিট তিলাওয়াত করেন যে পিছনের মুক্তাদিরা শুধু ইয়ালামুন আর তাআলামুনের বাইরে কিছুই বুঝতে পারে না। আমি ছোট্ট একটি ভিডিওর দ্বারা সমস্ত ইমাম সাহেব ভাইদেরকে কাছে আমি একটি দরখাস্ত করছি যে সমস্ত ইমাম সাহেব ভাইরা আপনারা ফরজ সালাতকে যেভাবে খুশু ও খুজুর সহিত যেভাবে আপনারা আদায় করান, সেভাবে তেমনই আপনারা তারাবি সালাতকেও খুশু ও খুজুর সহিত আপনারা আদায় করান। দ্বিতীয়ত আমার দরখাস্ত হচ্ছে যে হাফেজ সাহেব ভাইদের কাছে যে আপনারা অনেক কষ্ট অনেক মেহনত করার পর কোরআন মাজিদকে আপনারা হিফজ করেছেন, কোরআন মাজিদকে আপনারা মুখস্থ করেছেন। যে কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল ইজ্জত সমস্ত মখলুকাতের উপরে নাজিল করতে চেয়েছিল, কিন্তু সমস্ত মখলুকাত এই কোরআন মাজিদের হরি সহ্য করতে পারে নাই। তার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত এই কোরআন মাজিদকে আল্লাহ রাব্বুল আলামিন আখরি নবীর উম্মতের উপরে নাজিল করেছেন। আমরা কোরআন মাজিদকে নামাজের মধ্যে এরকম খুশু ও খুজুর সহিত তেলাওয়াত করব যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন। আমরা ওয়াকফের জায়গায় ওয়াকফ করব, লম্বার জায়গায় লম্বা করব। আমরা কোরআন শরীফের এইরকম ভাবে তেলাওয়াত করে আদব আমরা বজায় রাখবো।